শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি প্রথম ভাগ পঞ্চদশ খণ্ড প্রথম পরিচ্ছেদের একটি অংশ থেকে পাঠ করছি। সংসার আশ্রমের জ্ঞান ও সন্ন্যাস আশ্রমের জ্ঞান। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এর দুয়ে তফাৎ আছে কি না, তার উত্তর এই যে দুই এক জিনিস। এটিও জ্ঞানী ওটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো একটু দাগ না একটু গায়ে লাগবে। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। সকলের হাস্য। খই যখন ভাজা হয়, দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলা থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। সকলের হাস্য। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেটমুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনও স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণজ্ঞান হলে 5 বছরের ছেলে স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদবুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারে জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। জ্ঞানের পর কর্ম লোক সংগ্রহার্থ। কেউ যদি জ্ঞান লাভের পরে লোকশিক্ষার জন্যে কর্ম করে, যেমন জনক ও নারদাদি, লোকশিক্ষার জন্যে শক্তি থাকা যায়। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন। নারদাদি আচার্য লোকের হিতের জন্যে বিচার করে বেড়াতেন। তারা বীর পুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনিও পারে যায়, আবার কত মানুষকে পার করে দেয়। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। সকলের হাস্য। আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয়, আর আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্যে জ্ঞান লাভের পর ভক্তি লয়েছিলেন।